হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যালগো বাংলা 29। আজকে আমরা কম্পিউটার আর্কিটেকচার অ্যান্ড অর্গানাইজেশনের ইনস্ট্রাকশন রেজিস্টার সম্বন্ধে জানব। গত লেকচার ভিডিওতে আমরা দেখছিলাম যে রেজিস্টারের টাইপ এবং রেজিস্টার কি। তো আজকে আমরা ইনস্ট্রাকশন রেজিস্টার, সেই রেজিস্টারের যে কাজটি সেটা কিভাবে মেকানিজমটি হয়ে থাকে, এটি অনেক ইম্পর্টেন্ট একটি রেজিস্টার, যে রেজিস্টারের মাধ্যমে আমরা ইনস্ট্রাকশনগুলো স্টোর করি এবং সেখান থেকে ডেটা ফেচ করি বা ডেটাকে আমরা কি করতে পারি, ম্যানিপুলেটও করতে পারি, স্টোরও করতে পারি। তো এটা আসলে কিভাবে কাজ করে সেটা আমরা দেখব। তো প্রথমে দেখি যে আমাদের ইনস্ট্রাকশনের ফরম্যাটটা আসলে কেমন। তো ইনস্ট্রাকশনের ফরম্যাট হচ্ছে মূলত এই ধরনের। তো এই তিনটি যে পোর্শন, এই তিনটা পার্ট মিলে আমাদের ইনস্ট্রাকশনের ফরম্যাট। তো ইনস্ট্রাকশনের ফরম্যাটে প্রথমে যেটি আসে সেটি হচ্ছে আমাদের অপারেন্ড। তো অপারেন্ড হচ্ছে আমাদের মেইনলি ডিনোট করে যে আমাদের অ্যাড্রেস অফ ওয়ার্ড, যে আমাদের ওয়ার্ডের অ্যাড্রেসটা মেমোরিতে কোন লোকেশনে আছে সেই লোকেশনটা আমরা কি করি, অপারেন্ড হিসাবে আমরা স্টোর করি এবং অপারেন্ড হিসাবে আমাদের ইনস্ট্রাকশন রেজিস্টারে কি হয়, স্টোর হয়। তো এটি হচ্ছে মূলত অ্যাড্রেস অফ ওয়ার্ড, যে আমাদের যে অপারেশনটা আমরা করব সেই অপারেশনের যেই ইনস্ট্রাকশনগুলো আছে সেই ইনস্ট্রাকশনগুলো মেমোরি ব্লকের কোথায় আছে সেই অ্যাড্রেসটা মূলত অপারেন্ড কি করে, ডিনোট করে। তারপরে আছে হচ্ছে আমাদের অপকোড। তো অপকোডটা কি করে, অপকোডটা মূলত আমাদের কি ধরনের অপারেশন আমাদের পারফর্ম করতে হবে সেই জিনিসটা হচ্ছে আমাদের অপকোডের মধ্যে স্টোর করা থাকে। এটি মূলত আমাদের কি ধরনের অপারেশন, আমরা যে ইনস্ট্রাকশনগুলো আছে বা যে অ্যাড্রেসে আমাদের ডেটাগুলো আছে সেই ডেটার উপর কি ধরনের অপারেশন পারফর্ম করব সেটি নির্দেশ করে হচ্ছে আমাদের অপকোড। আর আমাদের আই হচ্ছে আমাদের ইনডাইরেক্ট এবং ডাইরেক্ট অ্যাড্রেসকে নির্দেশ করে। এই ডাইরেক্ট অ্যাড্রেস অথবা ইনডাইরেক্ট অ্যাড্রেসের যে স্ট্যাটাস সেটি হচ্ছে মূলত আই নির্দেশ করে। সেটি হতে পারে 0, হতে পারে 1। এটি মূলত আমাদের জাস্ট এক্সাম্পল এর জন্য আমরা নিয়েছি। তো এটা নিয়ে আমরা পরে বিস্তারিত এক্সাম্পলে দেখব যে কিভাবে আসলে এই ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট অ্যাড্রেসটি স্ট্যাটাস এটি কিভাবে কাজ করে থাকে। তো এরপরে আমরা একটা এক্সাম্পল নিলাম যে একটা মাল্টিপ্লিকেশন করতে যাচ্ছি দুইটা ইনস্ট্রাকশনকে। সেই ইনস্ট্রাকশনের লোকেশনটা আমরা দিয়ে দিছি, সেটি হচ্ছে কত, এই যে 1050 পজিশন। এই 1050 পজিশনে আমরা হচ্ছে মেমোরিতে যে লোকেশনটি আছে বা মেমোরি ব্লকের মধ্যে যে লোকেশনে 1050 যে অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেসে যাবে কন্ট্রোল, এবং কন্ট্রোল যেয়ে সেখান থেকে কি করবে, সেখান থেকে ডেটা কি করবে, উঠাবে এবং এই ডেটাটাকে কি করবে, এই ডেটাটাকে হচ্ছে মাল্টিপ্লিকেশন করবে এবং মাল্টিপ্লিকেশন করে আমাদের যে ইনস্ট্রাকশন রেজিস্টার আছে সেই রেজিস্টারে কি করবে, স্টোর করবে। তো আমাদের এই যে আমাদের জিরো ডিনোট করতেছে কি, আমাদের জিরোটা ডিনোট করতেছে হচ্ছে মূলত জিরোটা ডিনোট করতেছে হচ্ছে আমাদের ডাইরেক্ট অ্যাড্রেসিং। তো আমাদের ডাইরেক্ট অ্যাড্রেসিং মানে বুঝাচ্ছি যে আমরা ডিরেক্ট এই যে 1050, এই 1050 লোকেশনে গেলে আমরা যে ডেটাটি পাবো সেই ডেটাটি মূলত আমাদের অ্যাবসোলুট ডেটা বা যে ডেটা নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি সেই ডেটাটি হচ্ছে ডিরেক্ট অ্যাড্রেসিং বোঝাচ্ছে যে 0 দ্বারা। তো তার মানে আমরা যে 1050 অ্যাড্রেসে গেলে আমরা যে ডেটাগুলো পাবো বা ইনস্ট্রাকশনগুলো পাবো সেটাকে কি করব, সেটা মাল্টিপ্লিকেশন করব এবং মাল্টিপ্লিকেশন করার পরে আমরা ডিরেক্ট আমরা ইনস্ট্রাকশন রেজিস্টারে স্টোর করলেই হচ্ছে। আরেকটি এক্সাম্পল আমরা দেখব, সেটি হচ্ছে আমাদের ইনডাইরেক্ট অ্যাড্রেসিং এর ক্ষেত্রে। তো ইনডাইরেক্ট অ্যাড্রেসিং আমরা কিভাবে বুঝবো, যখন এই যে i এর ভ্যালুটি 1 হচ্ছে তখন আমরা বুঝবো যে সেটি হচ্ছে ইনডাইরেক্ট অ্যাড্রেসিং। তো ইনডাইরেক্ট অ্যাড্রেসিং আমরা কি করব, ইনডাইরেক্ট অ্যাড্রেসিং এর ক্ষেত্রে আমরা যেটা দেখব সেটি হচ্ছে আমাদের এই যে যদি আমরা ধরি যে আমরা একটা মেমোরি ব্লক নিচ্ছি এবং এই ব্লকের মধ্যে আমাদের ইনস্ট্রাকশন আছে এবং আমাদের এই যে 505 এই লোকেশনে গেলে আমরা কি পাবো, এই লোকেশনে গেলে আমরা একটা ডেটা পাবো, কিন্তু সেই ডেটাতে আরও একটি লোকেশন দেওয়া থাকবে, সেই লোকেশন থেকে আমরা আরও একটি লোকেশনে যেতে হবে, যেই লোকেশনটি আমরা গেলে আমরা যেই ডেটাটি পাবো সেই ডেটাটি হচ্ছে আমাদের অ্যাবসোলুট ডেটা এবং সেটাকে কি করব, সেটাকে অ্যাক্ট করব। তার মানে বোঝাচ্ছে ইনডাইরেক্ট অ্যাড্রেসিংয়ে বোঝাচ্ছে যে আমরা যেই মেমোরিতে যে লোকেশনটি দেওয়া থাকবে সেই লোকেশনে যাব, যে আরও একটা ডেটা পাবো সেই ডেটাতে আরও একটি লোকেশন দেওয়া থাকবে, সেই লোকেশনে আমরা যাব, যে যে ইনস্ট্রাকশনটি পাবো সেখান থেকে সেই ইনস্ট্রাকশনটি আমরা ফেচ করব, ফেচ করে আমরা অ্যাডিশন অপারেশনটি করব, করার পরে আমাদের ইনস্ট্রাকশন রেজিস্টারে কি করব, স্টোর করব। এটি মূলত আমাদের ডাইরেক্ট অ্যাড্রেসিং এবং ইনডাইরেক্ট অ্যাড্রেসিং এর মেকানিজম। এই ছিল আজকের ভিডিও ইনস্ট্রাকশন রেজিস্টার নিয়ে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই এর আগের যে প্রিভিয়াস ভিডিওটি আছে রেজিস্টার এবং রেজিস্টারের টাইপস, এটি দেখে নেবেন অবশ্যই। ওখান থেকে দেখে তারপরে এটি দেখলে তখন আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন যে আসলে ইনস্ট্রাকশন রেজিস্টার কিভাবে কাজ করে। আজকের ভিডিও এ পর্যন্তই, সবাইকে অনেক ধন্যবাদ। অ্যালগো বাংলা 29 এর সাথে থাকুন, পাশে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই বেল আইকনে ক্লিক করুন যাতে পরবর্তী আপডেট ভিডিওগুলো আপনারা পেতে পারেন।